বিশ্বের অন্যতম ধনকুবের ও মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। ধন সম্পদ করে বহুবার বহুজনই তাকে টপকেছেন, কিন্তু এবার তাকে টপকালেন তারই সাবেক সহকারী স্টিভ বলমার। দুধ দিয়ে কি কালসাপি পুষলেন তবে বিল গেটস? চলুন দেখি কিভাবে সম্পদের পাহাড় গড়লেন বলমার। ব্লুমবার্গের ধনী ব্যক্তিদের তালিকার শীর্ষ 10-এ বলমার একজন ব্যতিক্রমী নাম, কারণ এ তালিকার ইলন মাস্ক, বার্নার্ড আর্নল্ড, জেফ বেজোস সহ বাকিরা নিজেদের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে শেয়ারের সুবাদে বিপুল সম্পত্তির মালিক হয়েছেন, কিন্তু বলমার মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বা বর্তমান সিইও কোনোটাই নন। বলমারের নিট সম্পত্তির পরিমাণ এখন $157.2 বিলিয়ন। অন্যদিকে বিল গেটসের নিট সম্পত্তির পরিমাণ এখন $156.7 বিলিয়ন। পহেলা জুলাই জানা গেল বিল গেটসকে টপকে বিশ্বের 6ষ্ঠ শীর্ষ ধনী ব্যক্তির জায়গা দখল করে নিয়েছেন তিনি। কিভাবে এত ধনী হলেন তিনি? বলমার 1980 সালে $50,000 বেতনে যোগ দিয়েছিলেন বিল গেটসের কোম্পানি মাইক্রোসফটে। এর সঙ্গে তার মাধ্যমে হওয়া মুনাফা প্রবৃদ্ধির 10% নেওয়ার কথা পাকা হয়েছিল, কিন্তু বলমারের মুনাফা অনেক বেশি হয়ে যাবার পর তিনি এর বদলে বড় পরিমাণে ইকুইটি স্টক নিতে রাজি হন। বিল গেটসের এই বিশ্বস্ত উপদেষ্টা 2000 সালে পদোন্নতি পেয়ে মাইক্রোসফটের সিইও হন। 2014 সালে 4% স্টেক নিয়ে তিনি সেই পদ থেকে অবসরে যান। ওই বছরই তিনি মাইক্রোসফটের সবচেয়ে বড় শেয়ারধারী হন। 2014 সালে তিনি $2 বিলিয়ন দিয়ে যুক্তরাষ্ট্রের বাস্কেটবল লিগ NBA-এর দল লস অ্যাঞ্জেলস ক্লিপার্সকে কিনে নেন। বর্তমানে এই বিনিয়োগের বাজার মূল্য $4.6 বিলিয়ন বলে ধারণা করা হয়। সম্পত্তিতে গেটসকে ছাড়িয়ে গিয়ে একজন কর্মীর সম্পত্তির দিক থেকে ওই কোম্পানির প্রতিষ্ঠাতাকে ছাড়িয়ে যাওয়ার বিরল নজির স্থাপন করলেন বলমার। এখন আসি কিভাবে কমছে বিল গেটসের সম্পদ এই প্রসঙ্গে। 68 বছর বয়সী গেটস জনহিতকর কাজের মাধ্যমে ধীরে ধীরে তার সম্পদ কমাচ্ছেন। তিনি $75 বিলিয়ন গেটস ফাউন্ডেশন গড়ে তুলেছেন। বলা হয় এটি পৃথিবীর বৃহত্তম দাতব্য সংস্থাগুলোর একটি। 2 দশক আগে দাতব্য সংস্থাটি চালুর পর থেকে গেটস ও তার সাবেক স্ত্রী ব্যক্তিগত সম্পত্তি থেকে প্রায় $60 বিলিয়ন দান করেছেন। বিশ্বের শীর্ষ ধনীদেরকে তাদের সম্পত্তির সিংহভাগ দান করে দিতে অনুপ্রাণিত করতে 2010 সালে বিল গেটস, মেলিন্ডা ও বাফেট গিভিং প্লেস নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেন। অপরদিকে 68 বছর বয়সী স্টিভ বলমার গিভিং প্লেসে নাম লেখাননি। ব্যক্তিগতভাবে জনগণের কল্যাণে কাজ করলেও পরিমাণের দিক দিয়ে বিল গেটসের ধারে কাছেও নেই তিনি।